আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এখানে নিয়ে নিলাম বোবাটি ড্রিঙ্ক নিয়ে নিলাম, আমার বাচ্চারা চেয়েছে। আর এটা 250, 200, 300 এরকম আছে। আর আমার বাচ্চারা 170 টাকা যেটা ওটা খেয়েছে, বললো যে এটা একটু ট্রাই করে দেখি, যদি ভালো লাগে তাহলে আরেকটা খাওয়া যাবে, আর যদি ভালো না লাগে তাহলে আর নিবে না। আর যেহেতু ঠান্ডার দিন ছিল তার জন্য আর বেশি নেওয়ারও ইচ্ছা করি না। আর আমার ছোটো মেয়ের তো সবাই জানেন শ্বাসকষ্ট সমস্যা আছে, আর ওর বেশি ঠান্ডা খাওয়াও যাবে না, তাই একটা নিয়েছি। একটা নিয়ে দুই বোনই খেয়েছে, আমাকেও একটু দিয়েছিল খেতে। আর কিছু কেনাকাটা করেছিলাম, শপিংয়ে গিয়েছিলাম আর কি। আর ওখান থেকে নিয়ে আসলাম। আর এই যে যা যা নিয়ে আসলাম সেটা আপনাদেরকে এখন দেখাবো। আর একটা পাঞ্জাবির কাপড় নিয়ে এসেছি। আর পাঞ্জাবির কাপড়টা এই যে আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছি, গিফট দিব আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ডের 13 তারিখে বার্থডে গিয়েছে তার জন্য। আর বার্থডের জন্য আমি আগে থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বানাতে দিয়েছিলাম। আর বানানোটা কিন্তু পরতে খুবই ভালো লাগে। আর একটু শার্ট কলার দিয়ে বানাতে চেয়েছিল, তার জন্য সেটা আর কি বেশি পছন্দ আমার হাজব্যান্ডের। আর যেগুলো ব্যান্ড গলা থাকে ওগুলো কিন্তু অনেকগুলো আছে পাঞ্জাবি, কিন্তু ওগুলো বেশি একটা পছন্দ করে না। শার্ট গলা যেটা সেটা বেশি পছন্দ করে। আর আমার ছোটো মেয়ের মোজাটা খুঁজে পাচ্ছি না, তার জন্য মোজা একটা নিয়ে আসলাম। আর মোজাটা বেশি দাম নেয়, মাত্র 30 টাকা নিয়েছে। আর এইটা নিয়েছি 100 টাকা দিয়ে। আর তিনটা দেখেন, এটারও থালা বাসন মাজার ভীম আর কি, 100 টাকা নিয়েছে। নিয়ে আসলাম, দেখি যে ট্রাই করে কেমন হয় আর কি। আর ফ্রি পেলে মেয়েরা তো, মহিলারা অবশ্যই ফ্রি পেলে সেটা ছাড়ে না। আর আমিও সে তেমনই ফ্রি পেয়েছি, তার জন্য নিয়ে আসলাম একটার সঙ্গে একটা ফ্রি। আর এই ব্যান্ডগুলো কিনেছি, স্কুলে যাচ্ছে যেহেতু এখন চুল বেঁধে দেওয়া লাগবে রেগুলার। আর একটু ট্রি নিয়ে আসলাম। আর এগুলো ফ্রেশের ট্রি, দেখি ট্রাই করে, এটা কখনো খাইনি আমি, নতুন নিয়ে আসলাম, ট্রাই করে দেখি যে কেমন হয়। আমার হাজব্যান্ডের যে বার্থডের জন্য এই যে পাঞ্জাবিটা বানিয়ে দিয়েছি, দেখুন কেমন লাগতেছে। আর আমার ছোটো মেয়ে তো খুশি হয়েছে, খুবই খুশি হয়েছে। আর বার্থডের জন্য দিয়েছি, পাঞ্জাবি দিয়েছি, কেক বানিয়েছি, তার জন্য অনেক খুশি হয়েছে। এই জন্য সবাইকে 500 টাকা করে দিয়েছে, আমাকেও 500 টাকা দিয়েছে। আর দুই মেয়েকে 500 করে 1000 দিয়েছে, 1500 টাকা দিয়ে দিয়েছে। আর কেউ কিছু মনে করবে না, ভিডিওটা ছাড়তে চেয়েছিলাম না, তারপরও ছেড়ে দিলাম। আমার বাচ্চারা বলতেছে যে আম্মু ভিডিওটা ছাড়ো, তার জন্য। আর আমি এই ভিডিও ইচ্ছাই ছিল না ভিডিওটা ছাড়ার, এর জন্য আমি আর ভালোভাবে হিজাবও পরি নাই, ভালো কাপড়ও পরি নাই, ঘরে যেটা পরা ছিলাম ওটা পরেই আর কি আমার বড় মেয়ে ভিডিও করে ফেলেছে। আর এই জন্য ছেড়ে দিলাম, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর এই যে কেকটা কেটে নিচ্ছে, আর একদমই শর্টকাটে কেকটা বানিয়ে নিয়েছিলাম। আর কেকটা এখনও ঠান্ডা হয় নাই, তার ভিতরে ক্রিম লাগিয়েছি, ক্রিমটা গলে গলে পড়ে যাচ্ছে। শর্টকাটে খুব তাড়াতাড়ি করেছিলাম, করার ইচ্ছা ছিল না। পাঞ্জাবিটা দিয়েছিলাম, বলেছিল পাঞ্জাবিটা দিতে দেরি হবে, তার জন্য। আর পাঞ্জাবিটা যখন দিয়েছি তখন বললো যে দেরি হবে, তার জন্য আর কি আমি বেশি একটা গরজ করিনি। বলছি যেদিন পাঞ্জাবিটা দিবে সেদিনকে আমি কি বার্থডেটা উইশ করব। তা পাঞ্জাবিটা ওই দিন রাত্রে দিয়ে বলতেছে যে আপু হয়ে গিয়েছে, পাঞ্জাবিটা নিয়ে যান। তার জন্য আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে পাঞ্জাবির কথা শুনেই আমি সঙ্গে সঙ্গে কেক বসিয়ে দিলাম। কেক বসিয়ে দিয়ে কেকটা বানিয়ে আমি করলাম, আমার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছে, আমাদের সবাইকে খাইয়ে দিয়েছে। আর আমার বড় মেয়ে তো ভিডিও করতেছে, তার জন্য সামনে আর আসেনি। আর এই যে আমাদের জিঞ্জারকে কেক দিচ্ছে, কেক খাবেন আসে। আর খুবই অসুস্থ জিঞ্জার, অনেক অসুস্থ হয়ে গিয়েছে, এখন কিচ্ছু খেতে চাচ্ছে না। আর তাকে ডাক্তার দেখিয়ে তার পিছনেই 1300-1400 টাকা খরচ করে ফেলেছি। আর এই যে হালুয়া বানিয়ে নিয়েছি। আর সকালবেলা বানালাম আর কি রুটি আর আলু ভাজি, আর ডিম সিদ্ধ করে দিয়েছি। আর এরা দেশি মুরগির ডিম, আমি একদিন ভিডিওতে বলেছিলাম, আমার ননাসেরা দিয়েছিল। আর আজকেও এটাও নিয়ে এসেছে আর কি, আমার হাজব্যান্ড গিয়েছিল পরে নিয়ে এসছে, ফ্রিজে রেখেছিল সেখান থেকে। আর এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছি। আর হালুয়া করেছে। আর রুটি রেগুলার সকালে খাই, রুটিটা আর করি নাই, হালুয়া দিয়েই যেভাবে এমনি খাবে। আর সবাই ঘরে যেহেতু অসুস্থ, আর অতটা রুটি হালুয়া কেউ বেশি পছন্দ করবে না। আর আমার ননাসেরা কেউ এখন আসবেও না, সবার ঘরে করবে এর জন্য রুটি হালুয়া। পরে আসলেও পরে আসবে, আর পরে যখন আসবে তখন যদি আর কি আসে তাহলে করব, আর যদি না আসে তাহলে আর কিছু করব না। আর এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, রান্না করে নিব। আর যত ধরনের মশলা আছে সবই দিয়ে দিব, আর কাঁচামরিচে কিছুটা দিয়েছি। আর এখন গরম মশলাগুলো দিয়ে দিব। আর যদি ঝাল কেউ বেশি খেতে চান আর কি, তাহলে এই যে গোলমরিচের গুঁড়াটা আছে সেটা দিবেন, তাহলে দেখবেন ঝাল অনেক বেশি হবে। আর আমিও সেম কাজ করেছি, গোলমরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছি ঝাল হওয়ার জন্য।
আর রান্নাটা করার পরে খুবই মজা লেগেছিল, খুবই ভালো হয়েছে রান্নাটা, একদমই হোটেলের মতো রান্না হয়েছে, মানে বিয়েবাড়ির মতো আর কি। রান্নাটা এত স্বাদ হয়েছে, আর পেঁয়াজগুলো দিয়েছে একটু মিষ্টি মিষ্টি ভাব এসেছে, অনেক মজা লেগেছে। সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছিলাম। আর সবাই বরাতের নামাজ তো সবারই পড়তে হবে। আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে যাবে, কারণ আমি সবাই বরাতের দিনই এই ভয়েসটা দিয়েছি, আর আমি ভিডিওটা তো পরের দিন ছাড়বো তার জন্য। আর এখানে যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, নামাজ পড়া তৌফিক দান করুক। আর এই সবে বরাত পরবর্তীতে কেউ পাবে কিনা সেটাও বলা যাচ্ছে না, এই জন্য সবাই চেষ্টা করবে নামাজ কালাম করার জন্য। আর এই বছরটা আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এই বছরটা কিন্তু আমাদের ঘরে সবাই আমরা অসুস্থ, মানে বছরটা পড়েছে পরের থেকেই আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি, এতটা আমরা অসুস্থ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই যে এখন রান্নাবাড়া করে নিচ্ছি, রান্নাবাড়া করে নিয়ে তারপরে যা করার করবো আর কি। নামাজ কালাম তো অবশ্যই করতে হয়, নামাজ কালাম ছাড়া তো আমাদের কোনো উপায় নেই আর কি। নামাজ তো পড়তেই হবে, আর ভেস্তে চাবি নামাজ। আর নামাজ যদি না পড়ি তাহলে তো ভেস্তে আমরা যেতে পারবো না। মন সরল রাখতে হবে, সবার ভালো কিছু চিন্তা ভাবনা করতে হবে, সবার জন্য দোয়া করতে হবে, সবার জন্য ভালো কিছু আশা করতে হবে। যদি মনে হিংসা বিবাদ থাকে তাহলে কিন্তু নামাজ কবুল হবে না, সবে বরাতের নামাজ, এটা মনে রাখতে হবে সবার। নামাজ পড়াটা এমন একটা দিন আমাদের, এমন একটা সময় যে আমাদের পড়তেই হবে, নামাজ না পড়লে আর হবে না। নামাজটা আমাদের মুসলমান যারা আছি তারা সবাই নামাজ পড়তে হবে, আর আল্লাহর কাছে ইবাদত করতে হবে, বেশি 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 দোয়া কালাম পড়তে হবে। দোয়া কালাম পড়লে কিন্তু অনেক দোয়া, মানে এমন দোয়া আছে যে আমাদের অনেক বছরের কিন্তু যে পাপ আছে, পাপটা কিন্তু মোচন হয়ে যায়। তার জন্য বেশি বেশি সবারই দোয়া করতে হবে। আর নামাজটা চেষ্টা করবেন সবাই পড়ার জন্য। অনেকে আছে ইউটিউবে এসে নামাজ পড়ার টাইম পায় না, তা আমি বলবো যে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যদি নামাজ পড়েন তাহলে কিন্তু ইউটিউবে কাজ করা হবে, নামাজও পড়া হবে। আর নামাজ পড়লে আপনি নামাজে যে টাইমটা দিবেন না, ওই টাইমটা কিন্তু আল্লাহ আপনাকে সময়টা এমনভাবে নিয়ে দেবে যে আপনার সমস্ত কাজ কিন্তু আগায় যাবে, কোনো কাজে আপনার পিছনে পড়তে হবে না। এই জন্য আর রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালারটা এসেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকের মতো এখানে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।